এ আমার মাথা খেয়ে এবার দিদি জামাইবাবুর মাথা খেতে যাবে। চুপ কর হতচ্ছাড়া। মা যে তোর আর তোর বউয়ের চোখের বালি তা আমি ভালো করেই বুঝি। সেজন্যই তো তোমাদের চোখের আড়াল হয়ে যাব। বুঝেছি তোমার খুব রাগ উঠে গেছে, সেই জন্য তুমি দিদির বাড়িতে যাবে তো। এরকম করলে মানুষ কি বলবে বলো তো? সামর্থ্য ছেলে থাকতে মেয়ের বাড়িতে গেলে মানুষ কি ভালো চোখে দেখবে? তোর বেলা বুঝি ভালো চোখে দেখে? তুই সমাজের মুখে ঝাঁটা মেরে এক নিচু জাতের মেয়েকে ঘরে তুললি। দেখ গিয়ে, মানুষ এটা শুনলে ছি ছি করে। ও এই কথা, তা মানুষ ছি ছি করলে আমার কি? হ্যাঁ, আমি কারোরটা খাই নাকি পড়ি? এখন বুঝবি না ছোড়া, যখন সবাই মিলে এক ঘরে করে দিবে তখন বুঝবি মজা। আমি বলি কি, মায়ের যখন অসুবিধে হচ্ছে আমাকে বরং তুমি বাবার বাড়িতে রেখে এসো, কটা দিন গেলে না হয়। ও, আমাকে মেরে তারপর তোমাকে ফিরিয়ে আনবে, তাই তো শেখাচ্ছ ছেলেকে। ছি ছি মা, এসব কি বলছো? তোমায় কি কখনো আমরা অনাদর করেছি? আর জয়া, তুমি কোথাও যাবে না, যতদিন আমি আছি এই বাড়িতেই তুমি থাকবে। বেশ, থাক তোর বউকে নিয়ে। আমিও কাল চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। সে যাবে ক্ষণ, আগে ভাত তো খাও। কাল এত পথ পাড়ি দিয়ে যেতে হবে, না খেলে যে শরীরে শক্তি হবে না। হ্যাঁ মা, আপনি আগে খেয়ে নিন, ভাতের সাথে রাগ করতে নেই। হয়েছে হয়েছে, এখন আর আদিক্ষেতা করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। দাও, আমার থালাটা দাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো, সব হাট বাজার নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো। তুই এসেছিস এতক্ষণে? এদিকে বেলা পড়ে এলো। আমি ভাবলাম আজ আর আসবি না, আড়তেই থেকে যাবি। তাই বুঝি আজকে আর দিদির বাড়িতে যেতে পারোনি? সে কি রে, আমি চলে গেলে তুই কি খুব সুখে থাকবি? বেশ, তাহলে আমি কালই চলে যাব। না মা, এমন কথা মনে এনো না। মাকে ছাড়া কোনো সন্তান কি সুখে থাকে বলো? তুমি বকাবকি যাই করো না কেন, মাথার উপর তো একটা গাছ হয়ে আছো। বিপদে আপদে তোমার মুখ পানে দেখলে বড় সাহস পাই। সেটা এখন বুঝবি না হতচ্ছাড়া, মা মরে গেলে বুঝবি কি জিনিস হারিয়েছিস। তা কি আর বলতে, এক্ষুনি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কি জিনিস তুমি। তা জয়া কোথায়? ওকে দেখছি না যে। কোথায় আর যাবে, গরুটা আনতে নদীর ধারে গিয়েছে। ওই তো এলো বলে। আয় ধবলি, আয়। শুধু শুধু আমায় এতটা পথ হাঁটালি, সেই তো বাড়ি ফিরতেই হলো। জঙ্গলে কি আর যেতে পারলি? কি হয়েছে গিন্নি, কি সব আবোল তাবোল বকছো? আর বলো না, গরুটা আজকেও ছুটে গিয়েছিল, পরে তারকখুড়োর বাগান থেকে ধরে আনলাম। আমাকে দেখে কিনা জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেছিল। তা হাতের ওই চাল কুমড়োটা কোথায় পেলে? তারকের বাগান থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ মা, খুড়ো বাগানেই ছিলেন। আমাকে দেখে বললেন, বৌমা, কখনো তো এদিকে আসো না, এসে যখন পড়েছই এই কুমড়োটা নিয়ে যাও। বেশ বেশ, বেশ ভালো কাজ করেছো। হ্যাঁ, আমিও বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, চাল কুমড়ো দিয়ে চচ্চড়ি করবে। থাক, আর চচ্চড়ি খেতে হবে না। কি চাল কুমড়ো এনেছে দেখেছিস? মোজে একেবারে পচে যাচ্ছে। তাই তো বলি, ওই কিপটে তারও কুমড়ো দিবে কেন? তোর বউ শুধু শুধু আগাছা নিয়ে এসেছে।